কেবলমাত্র ইতিহাসের পাতায় তারাই সোনালী পুরুষ, তারাই সোনালী যুগের মানুষ। আর সেই সোনালী যুগের মানুষ যদি আপনার আমার হতে হয়, অন্তত ইমানি পরীক্ষায় আপনাকে আমাকে যেভাবে হোক পাস করা লাগবেই, যেভাবে হোক পাস অবশ্যই করা লাগবে। এটা দল দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, জীবন দিয়ে হোক, পরিবার দিয়ে হোক, বালা মুসিবত দিয়ে হোক, আল্লাহ তো পরীক্ষা নিবে। আল্লাহ যদি পরীক্ষা না নেয় তাহলে তো এই আয়াত মিথ্যা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আহাসিবান নাস, লোকেরা কি মনে করেছে যে আমি ইমানদার, এই কথা বললে তাকে ছেড়ে দেব? না। আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, ঈমান এনেছে কথা বললে তাকে ছাড়া হবে না। আমার পক্ষ থেকে তার উপরে যাবে পরীক্ষা, আর সেই পরীক্ষায় যদি সেই ব্যক্তি উত্তীর্ণ হয়, সেই পরীক্ষায় যদি সে পাস করে, তবেই তার এই পরীক্ষার পরে নির্ভর করে কেবলমাত্র হবে যে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অসন্তময় পৃথিবীর অসন্তময় পরিবেশ থেকে মুক্ত করে পাপ পঙ্কিলতায় ভরপুর অন্ধকার আচ্ছন্নের ঘোর আদার থেকে, অমানিসা থেকে, দুলুমা থেকে রহমতের হাতছানি দিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারই ঘর বাইতুল্লাহ আসার এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য তার শেখানো ভাষায় দিল খুলে শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে সকলে একযোগে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ পাক আমাদের প্রশংসাকে কবুল করুক, পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিনকে কেন্দ্র করে অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার সকল কবরবাসীর কবর আযাবগুলি যেন মাফ করে দেয়, পড়ি আমিন। আল্লাহ তাআলা আজকের এই জুমাকে কেন্দ্র করে আমাদের জীবনের গুনাহগুলি যেন মাফ করে দেয়, পড়ি আমিন। সম্মানিত সুধী, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে বড় ভালোবেসে মোহাব্বত করে সুস্থ রেখেছেন। এটাই আল্লাহ দরবারে বড় শুকরিয়া। আল্লাহর কাছে বড় চাওয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ করেছেন। সম্মানিত সুধী ও মহাগ্রন্থ আল কোরআন আল কারীমের সূরাতুল আনকাবুতের প্রথম আয়াত থেকে আমরা আজকে আলোচনা করব। সূরাতুল আনকাবুতের প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে, মুসলিম জাতিকে এবং গোটা বিশ্বের সকল স্তরের মানুষদেরকে আল্লাহ তাআলা লক্ষ্য করে এই আয়াতটা নাজিল করেছেন। এই জন্য এই আয়াতটার প্রতি আমাদের সকলেরই চোখ রাখা দরকার যে আমরা যে কাজ করছি এই কাজটা কি আদৌ পর্যন্ত ইসলামমুখী হচ্ছে না ইসলামের বাহিরে চলে যাচ্ছে। আমি কি শুধু আমার মুখ দিয়ে ইসলাম গ্রহণ করেছি, না আমি আমার দিন, আমার ঈমান সবকিছু সামনে রেখে আল্লাহর প্রতি হাওলা হয়ে আমি চলছি। এটা স্পষ্ট ক্লিয়ার হবে যদি আমরা সূরাতুল আনকাবুত থেকে আলোচনা করি। 29 নম্বর সূরা, সূরাতুল আনকাবুতের 20 নম্বর এবং 21 নম্বর পারা বিশিষ্ট এই সূরাটা, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিতভাবে বর্ণনা করে দিয়েছেন। আমরা ইনশাআল্লাহ বিফাদলিল্লাহ আমরা জানার চেষ্টা করব।
তার আগে লক্ষ কোটি দুরূদ ও সালাম পেশ করছি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যে মানবতার কাণ্ডারী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসে গোটা পৃথিবীটাকে আলোয় আলোকিত করেছিলেন। এই পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন কালাম দিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দরভাবে তিনি সোনালী দিনগুলো গড়ে দিয়ে গিয়েছিলেন। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া দিন থেকে আমরা ঠিকমতো তার রেখে যাওয়া দিন আমরা লালন করতে পারছি না। এটা আমাদের ব্যর্থতা। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যর্থতা থেকে আমাদেরকে, ব্যর্থতার আধার থেকে বের হয়ে আমাদেরকে সুন্দরভাবে সোনালী যুগে আসার সুযোগ দান করুক। আমিন। আমরা যে সূরা বিষয়ে আলোচনা করছি, সূরাটির নাম হচ্ছে সূরাতুল আনকাবুত। সূরার আবিধানিক শব্দের অর্থ হচ্ছে মাকড়সা। মাকড়সা হচ্ছে একটা দুর্বল প্রাণী, যে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নাম ইঙ্গিত করে এই সূরার নামকরণ করেছে সূরাতুল আনকাবুত। মাকড়সা হচ্ছে যে দুর্বল প্রাণী, তাদের মুখের বুলি অনেক বড়, কিন্তু তাদের শক্তি এবং তাদের প্ল্যান প্রোগ্রাম এগুলি খুবই দুর্বল। এই সূরাটা কাফেরদের দিকে ইঙ্গিত করে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। ব্যাপক সূরার প্রেক্ষাপট, আমরা সেদিকে না যেয়ে আমরা সূরার প্রথম এবং দ্বিতীয় আয়াত এবং তৃতীয় আয়াত থেকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। ইরশাদ হচ্ছে আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না। লোকেরা কি মনে করেছে যে আমি ঈমান এনেছি, আমি একজন মুসলমান, এই কথা বললেই সেই ব্যক্তি একজন ঈমানদার হয়ে যাবে? আর এই কথা বললে কি আমি তাদেরকে বিনা পরীক্ষা না নিয়েই তাদেরকে ছেড়ে দেব? কোশ্চিন কালে নয়, আমার পক্ষ থেকে ওই সমস্ত বান্দাদের উপরে পরীক্ষা যাবে যেই সমস্ত বান্দারা বলবে যে আমি ঈমানদার। আর আমার এই পরীক্ষায় যারা পাশ করবে, ফালা ইয়া'লামান্নাল্লাযীনা সাদাকু, কেবলমাত্র তারাই হবে ঈমানের দাবিতে সত্যবাদী। জোরে পড়েন সুবহানাল্লাহ। ওয়ালা ইয়া'লামান্নাল্লাযীনা কাযিবিন। আর এই পরীক্ষা নিয়ে তাদেরকে বেছে নেওয়া হবে ঈমানের দাবিতে কারা সত্যবাদী এবং ঈমানের দাবিতে কারা মিথ্যাবাদী। পরীক্ষা নিলে বোঝা যাবে ছাত্র কত দূর দৌড়াইছে এই পুরো একটা বছর। এটা ফাইনাল পরীক্ষায় অন্তত পুরো ক্লিয়ার হয়ে যায় নাকি? এই যে তিনটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেছেন, শুধু মুখে ঈমানদার দাবি করলে হবে না, যারাই ঈমানদার দাবি করবা আর তাদের উপরে আমি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হবে তোমার জন্য মায়, পরীক্ষা হবে তোমার সংকীর্ণতা, পরীক্ষা হবে তোমার পরিবারের পরে আঘাত, পরীক্ষা হবে তোমার অর্থনৈতিকের পরে আঘাত, পরীক্ষা হবে তোমার জীবনের পরে আঘাত। বিভিন্ন ধরনের পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন করে করে এরপরে কেবলমাত্র তুমি সাদাকু, তুমি সত্যবাদী না কাযিবিন, তুমি মিথ্যাবাদী, তারপরে আল্লাহ বিবেচনা করে দেখবে যে আপনি সত্যবাদী না মিথ্যাবাদী। বোঝা গেল যে আমি যদি বলি যে আল্লাহ আমি তো ঈমানদার, এ কথায় কাজ হবে, পরীক্ষায় পাস করা লাগবে। এ কথা আমি বললাম না আল্লাহ বলল? সবাই বলেন আমি বললাম না আল্লাহ বলল? আল্লাহ। ঈমানের দাবিতে পরীক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। তাদের পরীক্ষার ধার কেমন ছিল আর আপনার আমার পরীক্ষার ধার কেমন, আমরা এগুলো একটু মিলানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। বলে আমরা মিলাবো।
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের প্রথম যুগে দাওয়াত দিচ্ছিলেন, এমন তো সময় বিশ্বনবীকে দাওয়াত দেওয়ার জন্য বাধা দিচ্ছেন, আল্লাহর বাণী প্রচার করার জন্য তাকে পদে পদে বাধা দেওয়া হচ্ছে। ক্রমাগত তাকে বাধা দেওয়া হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর আওয়াজে ইসলামের কথা বলতে পারে না। তিনি তার কণ্ঠটাকে স্তব্ধ করার জন্য ইহুদির কাফেররা এখনো কোনো প্রচেষ্টা নাই যা নবীজির উপরে চালায় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নীরবে নিবৃত্তিতে দাওয়াত দেওয়া শুরু করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপার দিয়ে আমি সূচনা শুরু করে দিচ্ছি, শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নেশা হচ্ছে, তিনি ফাঁক ফোকর পাইলেই, সময় পাইলেই তিনি ইসলামের দাওয়াত দেওয়া শুরু করতেন। নীরবে নিবৃত্তিতে একা একা চলে গেলেন তায়েফের ময়দানে। তায়েফের ময়দান বিশ্ব নবীজির কাছে এত পরিচিত যে তায়েফের ময়দান ওভারটেক করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালিমাতুস সাদিয়ার দুধ পান করেছিলেন। সেখানে বেশ কিছু বছর ছিলেন। ওই তায়েফের ময়দান পাড়ি দিয়ে যেতে হয়। তিনি চিন্তা করলেন ওখানে তোমার চেনা জানা, সেখানে গিয়ে আল্লাহর নবী দাওয়াত দিতে যাবেন। এমন তো অবস্থায় তায়েফবাসীদেরকে যখন দাওয়াত দিচ্ছে, আপনারা জানা থাকলে বলেন তো, তায়েফবাসীরা কি ফুলের তোড়া নিয়ে অপেক্ষা করেছিল না পাথর নিয়ে? জোরে বলেন। নিঃসন্দেহে পাথর নিয়ে অপেক্ষা করছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে রেডি হলেন, আল্লাহর নবীকে দাওয়াত দেওয়া হলো না। তার দাওয়াতে বিঘ্নতা ঘটানোর জন্য আল্লাহর নবীর গায়ের মধ্যে পাথর মারা শুরু করলেন। শুধু পাথর মেরে তারা ক্ষান্ত হয় নাই, তাকে পাগল বলে আখ্যায়িত করেছিলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন 3টা রাত পর্যন্ত না খাওয়া অনাহারে ক্ষুধার যন্ত্রণা পেটে নিয়ে তিনি দাওয়াত দিচ্ছিলেন। এই জন্য কবির ভাষা এবং আমাদের গায়কদের ভাষায় বলেন, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। যারা পারেন আমার সাথে বলেন, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। নবীজি কি ভোলা যাবে? কথা বলেন না, নবীজি কি ভোলা যাবে? নবীজিকে ভুললে দুনিয়া শেষ, আখিরাত শেষ। কে বলেছেন? আল্লাহ। 3 দিন 3টা রাত তিনি অনাহারে থাকলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফবাসীর পাথরের আঘাতে বেহুশ হয়ে পড়ে গেলেন। তার যখন হুঁশ ফিরলেন, তিনি তখন জুতা মোবারক খুলতে যাচ্ছেন। এমন তো অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত মোবারক দিয়ে জুতা মোবারক আটকে গেল। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 পাশে 2টা পাহাড় আছে। এই পাহাড় দিয়ে আমি তায়েফবাসীকে একেবারে পিষ্ট করে ফেলি, যে তায়েফবাসীরা আপনার এই কোমল চেহারার উপরে এবং দেহের উপরে যারা পাথর ছুঁড়েছে, শুধু একটা বার হুকুম দেন, আমি গোটা তায়েফবাসীদেরকে 2 পাহাড় দিয়ে চাপ দিয়ে একেবারে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেই। বিশ্বনবীজি বলেছিলেন এদেরকে মারা যাবে না, কারণ এরা হলো আজকে আমাকে চিনতে পারে নাই। জিবরাইল, আগামীতে এরা আমাকে চিনে এরা ইসলামের পথে হাঁটবে, এটা নিশ্চিত আমি দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার তিনি বাড়িতে চলে আসবেন।
এমনত অবস্থায় তিনি দুর্বল শরীর নিয়ে হাঁটতে পারছেন না। পিছনের দিকে তাকিয়ে দেখছেন যে কেউ তাকে দেখছে কিনা। ইতিমধ্যে তিনি দেখে দৌড় দিয়ে চলে আসলেন। আসতে পথে মধ্যে একটা আঙ্গুরের বাগান ছিল, সেই আঙ্গুরের বাগানের মধ্যে তিনি ঢুকে পড়লেন। আঙ্গুরের বাগানের মধ্যে যিনি কেয়ারটেকার ছিলেন, তিনি একজন লোককে ঢুকতে দেখেছেন। দৌড়ায় এসে দেখে যে একজন যুবক, তিনি শুয়ে পড়েছেন, তার রক্ত মাখা শরীরটা পুরো ফ্যাকাশ হয়ে গেছে। তিনি আঙ্গুর বাগানের আঙ্গুরগুলো ছিঁড়ে নিয়ে মোটা আঙ্গুল দিয়ে সেই আঙ্গুরগুলো চিপড়ায় রস বের করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এনে বলছেন যে আপনি কে? আপনাকে চেনে না, তবে আপনার শরীর থেকে যত পরিমাণ রক্তক্ষরণ হয়েছে, যদি আপনি কিছু পান না করেন হয়তো আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন তিনি আঙ্গুরের শরবত দিলেন, তখন তিনি আঙ্গুরে হাত বাড়িয়ে আঙ্গুরের শরবত নিয়ে মুচকি হেসে বলছেন যে শোনো, তোমাকে তো আমি চিনি, আমাকে আপনি চেনেন কেমনে? বলে যে শুধু তোমাকে চিনি না, তুমি যে গ্রামে বসবাস করো, যে গ্রামে তোমার জন্ম, সেখানে আমি চিনি। নালুয়া গ্রামে তুমি থাকো। তিনি বললেন যে আপনি আমার নাম জানলেন, আমার গ্রামের নাম জানলেন। শুধু তোমাকে জানি এবং তোমার গ্রামের নাম জানি তা নয়, তোমাদের গ্রামের মধ্যে যেই নবী জন্ম নিয়েছিলেন হযরত ইউনূস, সেই নবীকেও আমি চিনি। এমন একটা কথা বলার পরে ওই যুবক চিন্তা করলো, যে মানুষটা আমার নাম জানতে পারলো, আমার গ্রামের নাম জানতে পারলো, আমার গ্রামের মধ্যে যে ব্যক্তি জন্ম নিয়েছে নবী ইউনূস, সেই ব্যক্তিকে চিনতে পারলো, নিঃসন্দেহে এই ব্যক্তি সাধারণ কোনো মানুষ নয়, ইনি হলেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে তায়েফবাসীরা আঘাত দিয়েছেন। বদরের প্রান্তেও তিনি আঘাত সহ্য করেছেন। 16টা রোজা যখন তাদের রাখা হয়ে গেল, মজলুম অসহায় হয়ে তারা দেশ ছেড়ে চলে গেল, তারপরও তারা রোজা রাখতেছে। রোজা রাখার 16টা রোজার মাথায় যখন বদরবাসীরা বদরের যুদ্ধ সংগঠিত হলো, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বদরের যুদ্ধে অংশগ্রহণ করলেন এবং তারা জয়ী হলেন। লোক জনসংখ্যা খুবই কম ছিল, আল্লাহ জয়ী করে দিয়েছেন। তাদের ভিতরে স্ত্রীয়া ছিল আলাদা। এর হলো নবীজির কাহিনী। এবার আসেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনার নাম শোনা নাই এমন মানুষ আমাদের ইসলাম ধর্মে আছে বলে মনে হয় না। হযরত বেলালের কাজ ছিল কি? ধরে বলেন, খালি কি আযান দেওয়া? তার শুধু আযান দেওয়া কাজ না, তার কাজ ছিল ইসলামের ঝান্ডা বহন করে তিনি মানুষের দ্বারে দ্বারে ছুটে চলে গিয়েছেন। খালি আযান দেওয়ার, নামাজ পড়া না, এই খালি ইসলামের কাজ? এটা ইসলামের কাজ না। আমরা তো মনে করি এই ইমামতি করতেছি, সাংঘাতিক ব্যাপার, এরপরে আর আমল নাই। দুনিয়ার কাজ তোমরা সব খবর, আমি ইমামতি করব। যে আযান দেয় চিন্তা করে যে এই আমার আযানের পর তার কোন কাজ নেই, সামান্য ব্যাপার আমি সারা মহল্লার মানুষকে ডাকতেছি। আযান দেওয়ার ইমামতি খালি ইমানের কাজ না। ইমানের কাজ হচ্ছে ইসলামকে টিকায় রাখা এবং ইসলামের ঝান্ডা ঘাড়ে করে নিয়ে নিজের পথ চলা। এটাই হলো মানুষের কাজ। এই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা আপনাদেরকে শোনাই, শুনেন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাও একজন গোলাম ছিলেন, বেলালও একজন গোলাম। এমন গোলামের বেটা গোলাম মক্কা নগরীতে যখন তিনি এসে মদিনার মধ্যে মক্কায় যখন তিনি এসেছেন, বেলালের মুনির ছিলেন উমাইয়া তখন বেলালকে এমন ভাবে নির্যাতন করত, শুধু ইসলাম গ্রহণ করার কারণে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে আঘাত করা শুরু করলো। খেজুরের রশি দিয়ে বানানো রশি দিয়ে বেলালের গলার মধ্যে পেঁচায়া পাহাড়ের উপর থেকে ছেঁচড়ায় টানতে তারপরে জমিনের মধ্যে ফেলতে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত গরম বালুর মধ্যে, যেখানে যদি কোনো ব্যক্তি ধান ফেলে দেয় সে ধানগুলি ক্ষয় হয়ে যাবে, যদি কোনো ব্যক্তি চাল ফেলে দেয় সে চালগুলি মুড়ি হয়ে যাবে, এমন উত্তপ্ত গরম বালুর মধ্যে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শোয়ালেন।
আল্লাহর নবীর এই সাহাবী অপরাধ শুধু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছে, এর বাইরে কিচ্ছু না। উমাইয়ার যা যা কাজ বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেকটা কাজ তিনি করেন, এর কাজের কথার বাইরে যায় না। শুধু অপরাধ হলো আল্লাহর নবীর ধর্ম গ্রহণ করেছে, আর এর বাইরে কোনো অপরাধ নাই। শুধু এতটুকু অপরাধের কারণে উমাইয়া ইবনে খালদ তাকে নিয়ে মরুভূমির মধ্যে উত্তপ্ত গরম বালুর মধ্যে তাকে শোয়ায় রাখতেন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আকাশের দিকে তাকিয়ে দর দর করে আল্লাহর দিকে তাকিয়ে বলতেন, রব্বুল আলামিন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ঈমানের পরে টিকে থাকার জন্য তৌফিক দান করুন। এত কষ্ট তো সহ্য হয় না। উত্তপ্ত গরম বালু যখন পিঠের মধ্যে লাগে, তার গায়ের মধ্যে চামড়াগুলি ঠুসকা পড়ে যায়, সেখান থেকে রক্ত বের হয়। দিনের পরে দিন এভাবে করে যখন তাকে আযাব দেওয়া হয়, প্রহার করা হয়, যখন ওই ঠোসা বিশিষ্ট দেহটা যখন আবার বালুর মধ্যে শোয়াতে যায়, যখন ঠোসাগুলি ফেটে ফেটে যখন ভিন্ন পানি বের হয়ে যায়, নষ্ট পানি বের হয়ে যায়, সেখানে যখন আবার উত্তপ্ত গরম বালু সেখানে যখন লাগে, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নীরবে নিভৃতে দু চোখের পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে বলা ছাড়া আর কারো কাছে বলতে পারে না। একটাই শুধু অপরাধ, ইসলামের পথে আছে, ঈমান নিয়ে শুধু আল্লাহকে বিশ্বাস করে, আর শুধু একটা নামই শুধু জপতে থাকে। যারা পারেন আমার সাথে সেই সূরাটা পড়েন, আল্লাহ রাব্বুল আলামিনের নামে সূরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাটা কোট করে দিয়েছেন 30 নম্বর পারার মধ্যে। রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট দেওয়ার পরে দিনের বেলায় উত্তপ্ত গরম বালুর মধ্যে যখন শোয়ালেন, রাতের বেলায় বালু যখন ঠান্ডা হয়ে গেছে, আযাব দিবে এখন কিভাবে? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পা ধরে নিয়ে যখন চাটাইয়ের পরে যখন শোয়া দিলেন, উঠে বসার মতো ক্ষমতা বেলালের নাই। এমন একটা ব্যক্তিকে শোয়া রাখলেন, রাতের বেলায় দেখছেন বাড়ির মধ্যে, বাড়ির উঠানের পরে যখন কাঠ ম্যানেজ করেছে, কাঠ জোগাড় করেছে, টুকরা টুকরা কাঠ, সেই কাঠের মধ্যে যখন ম্যানেজ করেছে, তখন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেছেন যে কাঠ ম্যানেজ করা হয়েছে, কিন্তু সেটা যে বেলালের জন্য ম্যানেজ করা হয়েছে এটা বেলাল এখনো পর্যন্ত জানে না। কাঠটা যখন আগুন ধরায়া সেই কাঠ যখন পুড়ে পুড়ে আংড়া হয়ে গিয়েছে, কয়লাগুলা বিছায় দেওয়ার পরে সেই কয়লার মধ্যে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী সাহাবী কষ্টে যন্ত্রণায় নিজের কেনু দিয়ে, এই কোনু দিয়ে তিনি পিঠ উঁচা করে ধরতেছেন, তারপরে তিনি সহ্য করতে পারতেছে না। কয়লাগুলা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা পিঠ মুবারক ছুঁয়েছে। একে তো দিনের বেলায় তার গাগুলো ঠোসা পড়ে গেছে, রাতের বেলায় আবার সেই আংড়া কয়লার মধ্যে তাকে শোয়ানো হয়েছে, যেখানে কয়লাগুলি রেখেছে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ মুবারক গুলা গদ্ধ গদ্ধ হয়ে গেছে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়াকে বলছে, উমাইয়া কষ্ট যা দিবা দাও, মনে যদি চায় আমাকে জানে মেরে ফেলো, কিন্তু আমাকে এভাবে কষ্ট দিও। উমাইয়ার পক্ষ থেকে একটা প্রস্তাব আসলো, যদি ইসলাম ছেড়ে দাও, মুহাম্মদকে যদি ভুলে যাও, তোমাকে বিনা টাকায় তোমাকে আজাদ করে দেব, তোমাকে আর পরহার করব না। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা বললেন, জীবন 1000 বার দিতে রাজি আছি, কিন্তু আমার আল্লাহ আর নবীকে ছাড়তে আমি রাজি হব না। সুবহানাল্লাহ। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এভাবে কষ্ট দিলেন। আল্লাহর নবীর সাহাবী বেলাল, তার কষ্ট দেখে আল্লাহর নবী যখন বুঝতে পারলেন যে আমার বেলালকে এত কষ্ট দেওয়া হচ্ছে, নবীজি সহ্য করতে পারলেন না, দৌড়ায় গেলেন ওমর আবু বকরের কাছে, বলছেন, আবু বকর
তোমাকে তো সম্পদের মালিক আল্লাহ বানিয়েছে। তোমার কাছে শুধু আমি একটা প্রস্তাব দিতে চাচ্ছি, যদি আমার বেলালকে যদি আজাদ করে আনতে পারো, আমার আল্লাহ তোমার জন্য জান্নাতের একটা দরজা খুলে দেবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালের যখন কথা শুনলেন, ইতিহাস শুনলেন, দৌড়ায় চলে গেলেন বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, গিয়ে বলছেন যে বেলাল রে, আমি চলে এসে তোমার কোনো টেনশন নাই। উমায়ের কাছে গিয়ে 40,000 দিরহাম মুখের মধ্যে ছুঁড়ে দিয়ে বেলালকে আজাদ করে দিয়েছে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ত্যাগ কেমন ত্যাগ, আর আপনার আমার ত্যাগ কেমন? নবীজির ত্যাগ কেমন, আপনার আমার ত্যাগ কেমন? আপনি শুধু বলবেন মুসলমান, আল্লাহ তো এখানে ট্যাগ লাগিয়ে দিয়েছেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আপনি শুধু বলবেন আমি মুসলমান, আল্লাহ এটা বিশ্বাস করবেন, আপনাকে পরীক্ষা দেবে, পরীক্ষা দেবে। আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসবে, আর সেই পরীক্ষায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বেলালকে ছাড়িয়ে নিয়ে আসলেন, আনার পরে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির ছায়াতলে আসলেন, ইসলামের বাণী তিনি কেমন করে প্রচার করতেন। আবার এই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের শাসন আমলে যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলালকে ডেকে বলছো, বেলাল তোমার দেহ মোবারকটাকে আমি একটু দেখতে চাই, যে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তোমাকে কাফেররা কিভাবে নির্যাতন করেছে দেখতে চাই। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ওমর ভাই, তুমি তো আমার এই দৃশ্য দেখলে সহ্য করতে পারবা না, কারণ আমার দেহটা তুমি দেখলে অজ্ঞান হয়ে যাবা, কোনোভাবেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখাবেন না। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে জোর করে তার দেহ থেকে যখন জামা খুললেন, তৎকালীন সময় আবু বকরের খেলাফত শেষ হয়েছে, নবীজির খেলাফতও শেষ, নবীজির নেতৃত্বও শেষ হয়ে যাওয়ার পরে ওমর ফারুক যখন খেলাফত কায়েম করতেছেন, তখনও তার দেহের মধ্যে এরকম গর্ত গর্ত করে দাগ ছিল। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস, তিনি মৃত্যুর আগ পর্যন্ত ইসলামের প্রতি এমন ভাবে উর্বর ছিলেন, এত উর্বর ছিলেন, যদি ইসলামের জন্য এবং নবী মুহাম্মাদের বিরুদ্ধে কোনো ব্যক্তি কথা শুনতেন, নিজের জীবনকে বাজি দিয়ে হলেও হোক ইসলামকে এবং নবীর ইজ্জতকে রক্ষা করার জন্য তিনি প্রস্তুত থাকতেন। এরপরে হচ্ছে উবাইয়াকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের পথে আনার পরে তাকেও কেমন কষ্ট দিয়েছিলেন। উবাইয়াকে যখন নিয়ে যাচ্ছিলেন কাফেররা মারার জন্য, ইতিমধ্যে পিছনের সমস্ত খ্রিস্টানরা ঢোল বাজাচ্ছে, আর উবাইদাকে যখন নিয়ে যাচ্ছে, এমন সময় উবাইকে প্রশ্ন করা হলো, উবাই রে, যদি এখানে তোমার বদলে যদি নবী মুহাম্মদকে রাখা হতো তাহলে তোমার জন্য কেমন হতো? উবাইয়া বলছেন যে আমার এখানে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাখার কথা তোমরা চিন্তা করে এটা ভুল ধারণা করবা। আমি যতক্ষণ পর্যন্ত এখানে থাকবো ততক্ষণ পর্যন্ত এই নবীজির এই অপমান আমি বরদাস্ত করতে পারবো না। সুবহানাল্লাহ। উবাইয়াকে কেমন ভাবে তাকে হত্যা করা হয়েছিল শুনেন। যখন তাকে হত্যা করবে, যখন তাকে শুলে চড়াবে, এমন সময় তাকে যখন প্যারাক দিয়ে যখন কাঠের মধ্যে পোতা হলো, তখন তাকে অফার দেওয়া হলো যে তুমি যদি শুধু কালেমার পথ থেকে সরে দাঁড়াও, তোমাকে আমরা সুন্দর জীবন দান করব এবং তোমার জীবনটাকে ভিক্ষা দেব। উবাইয়াকে যখন এই কথা বললেন, উবাইয়া তখন বললেন, জীবন চলে যাবে তবুও আমি কোনোদিন কালেমার পথ থেকে সরে দাঁড়াবো না। সুবহানাল্লাহ। উবাইয়াকে এবার নামাজের জন্য তাকে বলা হলো যে শেষ ইচ্ছা তোমার কি? তখন তিনি বললেন যে আমার শেষ ইচ্ছা হলো আমি মৃত্যুর আগে 2 রাকাত নামাজ পড়তে চাই। 2 রাকাত নামাজের জন্য দাঁড়ালেন, তিনি তাড়াহুড়া করে 2 রাকাত নামাজ আদায় করলেন। কাফেররা জিজ্ঞাসা করলেন, কেন তুমি তাড়াহুড়া করে নামাজ আদায় করলে? তখন উবাইয়া বলছেন যে আমি তাড়াহুড়া করে এই কারণে নামাজ আদায় করলাম, কারণ মুসলমানদের মৃত্যু যখন চলে আসবে, যদিও ফাঁসি, যদিও শুলে চড়ানো হোক, যাই হোক না কেন,
মৃত্যু যেহেতু সামনে রয়েছে, মৃত্যুকে আপন বানিয়ে আমি তাড়াতাড়ি চলে যেতে চাই। মৃত্যুকে কখনো মুসলমান ভয় পায় না, যেহেতু আল্লাহর পক্ষ দিয়ে মৃত্যু। এই মৃত্যুর জন্য আমি তাড়াতাড়ি নামাজ আদায় করেছি। আমি যদি একটু নামাজটা যদি লম্বা করতাম, তাহলে তোমরা মনে করতা যে মুসলমান মৃত্যুর ভয়ে নামাজের মধ্যে সূরা কিরাত করে নামাজটাকে লম্বা করে নিচ্ছে, যাতে করে তোমাদের কাছে যেন ইসলামটাকে হাসির পাত্র যেন না হয়। এই জন্য আমি নামাজটা সংকীর্ণ করেছি। উবাইয়া ইবনে খালফ যেমন করে বেলালের পরে নির্যাতন করেছিল, সমস্ত খ্রিস্টানগুলি উবাইদাকেও তেমন করে নির্যাতন করেছিলেন। শুলের পরে চড়ানোর পরে তার দেহটাকে ক্ষত বিক্ষত টুকরা টুকরা করে ফেলেছিলেন। এভাবে করে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন ইসলামের জন্য, ঈমানের জন্য, নবীদের জন্য তারা জীবন বিসর্জন দিয়েছে। কেবলমাত্র ইতিহাসের পাতায় তারাই সোনালী পুরুষ, তারাই সোনালী যুগের মানুষ। আর সেই সোনালী যুগের মানুষ যদি আপনার আমার হতে হয়, অন্তত ঈমানি পরীক্ষায় আপনাকে আমাকে যেভাবে হোক পাস করা লাগবেই। যেভাবে হোক পাস অবশ্যই করা লাগবে। এটা দল দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, জীবন দিয়ে হোক, পরিবার দিয়ে হোক, বালা মুসিবত দিয়ে হোক, আল্লাহ তো পরীক্ষা নিবে। আল্লাহ যদি পরীক্ষা না নেয় তাহলে তো এই আয়াত মিথ্যা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আহাসিবান নাস, লোকেরা কি মনে করেছে যে আমি ইমানদার, এই কথা বললে তাকে ছেড়ে দেব? না। আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না, ঈমান এনেছে কথা বললে তাকে ছাড়া হবে না। আমার পক্ষ থেকে তার উপরে যাবে পরীক্ষা। আর সেই পরীক্ষায় যদি সেই ব্যক্তি উত্তীর্ণ হয়, সেই পরীক্ষায় যদি সে পাস করে, তবেই তার এই পরীক্ষার পরে নির্ভর করে কেবলমাত্র হবে যে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। সম্মানিত ভাইয়ের আমার, আসুন আমাদের ঈমানে পরীক্ষা দিয়ে আমরা আল্লাহর কাছে খাস বান্দা হই। ইসলামের যে কোনো ক্ষেত্রে, যে কোনো সময় যদি কোনো আঘাত আসে, এমনকি আল্লাহ যদি কোনো বালা মুসিবত দিয়ে আমাকে পরীক্ষা করে, সব সময় ঈমানের পথে থাকবো, আল্লাহকে বিশ্বাস করব, আল্লাহর উপর থেকে আমি ভরসা হারাবো না ইনশাআল্লাহ। পড়ে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলছে যে আমার রহমত থেকে তোমরা নৈরাশ হয়ো না। আমি আল্লাহ আছি। হয়তো তোমার পরে বাধা, তোমার পরে একটু পরীক্ষা বেশি হচ্ছে। যে যত পরীক্ষা দেয় তার ফলাফল নিচে যায় না উপরে যায়। আমার নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি পরীক্ষা দিয়েছেন জন্মলগ্ন থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত। আল্লাহ তাআলা তাকে পুরস্কার দিয়েছে, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। শুধু এই পরীক্ষা দেওয়ার কারণে আল্লাহ তাআলা গোটা মুসলিম উম্মার জাতির পিতা হিসেবে আল্লাহ তাআলা তাকে ঘোষণা করেছে। সুবহানাল্লাহ। এজন্য আসুন, পরীক্ষা শুরু হলে ঘাবড়ানোর কিছু নেই। পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে আসে। আর আমি যেহেতু আল্লাহর বান্দা, আমাকে যদি আল্লাহ পরীক্ষা দিয়ে মেরেই নিয়ে যায়, তাহলে এখানে আমার সফলতা, এখানে আমার বিফলতা নাই। কথা ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।